হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মারিয়া অ্যান্ড আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। কালকেও একটা দিয়েছিলাম আপলোড অ্যান্ড আজকেও একটা ব্লগ করছি, কারণ এটা ইম্পর্টেন্ট ব্লগ। যেটা হচ্ছে আমার গুণী দাদু আজকে চলে যাচ্ছে প্রবাসে। মানে বিদায়ের সময়টা অনেক দুঃখকর হয়। সো এখানে প্যাকিং হচ্ছে বিদেশের জন্য। এখানে আমার বড় ভাই দেখেন একটু স্টাইল করে যাচ্ছে অ্যান্ড স্বামী কী করছে, মানে সবগুলা এনে দিচ্ছে। আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, ব্লগের বলে কথা। অ্যান্ড আমি খাবারের ক্লিপগুলো নিয়ে নিলাম। আমি নাস্তার ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি ওই সময় স্কুলে ছিলাম। অ্যান্ড এখানে অনেক রকম সুস্বাদু খাবারের আইটেম সাজানো আছে। অ্যান্ড আগে যারা এয়ারপোর্ট যাবে তারা খেয়ে নিচ্ছে, তারপর আমরা খাবো। দেখেন সবাইকে বেরিয়ে দিচ্ছে আমার হিরবানি। বিদায়ের সময়টা অনেক কষ্টকর। যতটা না মানে আসার সময় খুশি লাগে, ততটা বেশি কষ্ট লাগে যখন প্রবাসে চলে যায় মানুষটা। অ্যান্ড এখানে ভাতগুলো খাচ্ছে অ্যান্ড এখানে আমি ভাত খেতে বসে গিয়েছি। আমার আর তো সই ছিল না, মানে এত সুস্বাদু খাবার দেখে। অ্যান্ড আমি বসে গিয়েছি খাওয়ার জন্য। দেখেন খাওয়ার সময় আমি আবার কথা বলি না। তা এখন বিদায়ের সময় সবাই অনেক কান্নাকাটি করছিল। আমার বরানি তো ভেঙেই পড়েছিল। অ্যান্ড এটা নাকি আমাদের বাঙালি একটা রিচুয়াল। যাওয়ার সময় নাকি মুখ ধোয়াইতে হয় মা বা বোন থেকে। মা তো নেই এখন, বোন মানে মুখটা ধুয়ে দিচ্ছে। দেখেন গুণিতা তো যাওয়ার সময় আমার ভাইটাকে কোলে করে নিয়ে রেখেছে। এত আদরের আমার ভাইটা। মানে দেখেন সবাই বিদায়ের সময় কতটা ভেঙে পড়ছিল। আসার সময় অতটা মানে বেশি খুশি ছিল, এখন অতটা খুশি নেই। সবাই গাড়ি এসে গেছে, এখানে বিদায়ের সময় এসে গেছে। সবাই দেখেন কান্নায় ভেঙে পড়েছে। অ্যান্ড গাড়িতে যারা এয়ারপোর্ট যাবে তারা উঠে পড়েছে। অ্যান্ড দেখেন বিদায় এখন মানে চলে যাচ্ছে। এই সময়টা যে কষ্টকর সেটা মানে বলে বোঝানোর মতো না। অ্যান্ড বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।